এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বোস কর্নার। আজকে সানডে, আবার একটা ব্লগ স্টার্ট করছি। আজকে কেমন লাগছে তোমাদের ব্লগগুলো কিন্তু জানিও কমেন্ট সেকশনে। চেষ্টা করছি পরপর 2-3টে ব্লগ দেওয়ার উইকলি। এই উইকে সানডে ফার্স্ট ডে গেছিলাম মাছ কিনতে অ্যাকোরিয়ামের জন্য। আর এখানে দেখো একটা ছোট্ট অ্যাকোরিয়াম সেট আপ করেছি, ভিডো আর গোল্ডফিশ। কাল রাতে বেশ কয়েকটা মাছ কিনে রাখা হয়েছিল অ্যাকোরিয়ামটাতে। আজকে এই গাছ ফাছগুলো কেনা হয়েছে আর কয়েকটা মাছও কেনা হয়েছে। তার সাথে আমি কিনেছি এই ফোনের ব্যাক কভারটা। কেমন লাগছে জানিও তো। চান হয়ে গেছে, এবারে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে চিকেন হয়েছে সপ্তাহে, মানে ম্যাক্সিমাম চিকেন খেয়ে ফেলেছি, চিকেন খাবার ইয়ে উঠে গেছে, সেই কারণে আমি চিকেনই খাবো, চিকেন ভাজা সেটাই বানাবো। ফার্স্ট ডে যে চিকেনটা আমি খাবো সেটাতে ভালো করে জাস্ট ম্যারিনেট করা আছে যেটা, সেটাই তার মধ্যে একটুখানি দিয়েছি হচ্ছে তন্দুর মশলা, চিকেন এভারেস্টের যে তন্দুর মশলাটা থাকে সেটা দিয়ে জাস্ট ফ্রাই করবো। চলো, চিকেন ভাজা রেডি হচ্ছে এখানে। আর এখানে অলরেডি চিকেনের ঝোল এখন আমি আজকে এটা বানাতে চলেছি। প্রথমে রিফ্রেশিং একটা জুস দিয়ে, তার জন্য নিয়েছি লেবু আর মিন্ট করি, ঠিক আছে। তো কী করবো, ফার্স্টে দিয়ে দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি। এত বাইরের নয়েজ আসছে না, তার জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। এরপরে যে লেবু আর পুদিনা পাতাটা নিয়েছিলাম সেটাকে হামুল দিস্তা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এবারে আসল জিনিস তরমুজটাকে দেব, তো কেটে নিচ্ছি আর কেটে কিউব করে ওই গ্লাসটার মধ্যে দিয়ে দেবো। এটাকে তোমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে, মানে জুসটা বার করে নিয়েও দিতে পারো ছেঁকে নিয়ে, বাট আমি এভাবেই করছি। কেটে মানে টুকরো করে নিয়ে সেখানে চিনি, নুন, বিট লবণ আর দিয়েছি হচ্ছে চাট মশলা। জানি চাট মশলাটা মহিতোতে ইউজ করে না, বাট আমার ভালো লাগে চাট মশলার স্মেলটা, তো সেজন্য দিয়েছি। ভালোই লাগছিলো স্মেলটা কিন্তু। তারপরে হামন্দের সাথে আর একটু বেশি করে প্রেস করে নেবো। সো ফাইনালি তৈরি হয়ে গেছে ওয়াটারমেলন মোহিতো। এত সুন্দর স্মেল ছাড়ছে ধারণার বাইরে। আর এই স্মেল পেয়ে চলে এসেছে কেলটু রানী। So yummy. Too good. জেনারেলি আমি যে কোনো জুস পছন্দ করি না, ফ্রুট জুস আর কি, মানে ফ্রুট পছন্দ করি প্রচণ্ড, বাট ফ্রুট জুস পছন্দ করি না খুব একটা। কিন্তু তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো আমার কতটা ভালো লেগেছে। সত্যি আমি খেয়ে পাগল হয়ে গেছিলাম আর সবাইকে তারপরে করে খাওয়ালামও। তোমরাও ট্রাই করে দেখো আর জানিও যে আমি কীরকম সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দুপুর থেকে বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। তারপরে এখন মনে পড়েছে, আর এখন আমি অ্যাকোরিয়ামে একটা লাইট ফিক্স করছি। আর ফিক্স করার পরে এই হচ্ছে লুকটা অ্যাকোরিয়ামের। আমি জানি সাজানোটা প্রচণ্ড বেসিক হয়েছে, কিন্তু তাও তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো।